হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই সেফ জোন ফাইনাল এপিসোড, ফাইনাল পার্ট। এপিসোডের শুরুতে লিন আর বেবি জিনকে দেখায়। বেবি জিন হলো লিন আর জেনের অ্যাডপ্টেড বেবি। ওকে নিয়ে আজ লিন জেনের রেস্টুরেন্টে আসছিল। বেবি জিন যখন ওই প্লেসটা দেখে ও বলে, ইটস লুক জাস্ট লাইক দ্য ফটো অফ ইউ ইন ইয়োর ওয়েডিং ড্রেস। লিন বলে, দ্যাটস বিকজ উই রিয়েলি গট ম্যারিড হেয়ার। তো বেবি জিন ওর মাম্মাকে বলে, আমি ওই একই হোয়াইট কালারের ড্রেস পরতে চাই। তখন ওখানে জেন আসে আর বলে, তোমরা দুজন এখানে কি করছো? লিন বলে, সি ওয়ান্ট টু ওয়্যার এ ওয়েডিং ড্রেস লাইক আওয়ার্স। জেন যখন এটা শোনে ও তো ভীষণ স্মাইল করে আর ও জিনের কাছে আসে আর বলে, জিন, যখন তুমি একটু বড় হয়ে যাবে অ্যান্ড find someone who means the world to you, I will give you the dress. এটা শুনে জিন ভীষণ হ্যাপি হয়ে যায় আর বলে, রিয়েলি? লিন ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনের কথা শুনছিল। দেন ও জিনকে বলে, জিন, ইউ ক্যান ওয়্যার মাম্মি লিন্স অ্যান্ড মাম্মি জেন্স হুইচ ইউ লাইক। দেন বেবি জিন বলে, প্রমিস? সো জেন আর লিন দুজনে বলে প্রমিস বলে ওরা একে অপরের সাথে পিঙ্কি প্রমিস করে। জিন তো ভীষণ খুশি হয়ে যায়। জেন আর লিনের মধ্যে ব্যাস একটা কিউট আই কন্ট্যাক্ট হয়। তখন বেবি জিন বলে, I am going to play with Bum and Pet. জেন নোট করে আর জিন ব্যাস দৌড়াতে দৌড়াতে রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। জেন ব্যাক সাইড দিয়ে বলে, বি কেয়ারফুল, ওকে? তুমি পড়ে যেও না। বাট বেবি লিন আর একবারও ওর দিকে তাকায় না। ও তো ব্যাস খেলার জন্য চলে যায়। জেন তো ব্যাস বেবি জিনকে দেখতে থাকে। তখন লিন ওর হ্যান্ড এগিয়ে দেয় আর ওকে তোলে। দেন ওরা দুজন একে অপরের ওয়েস্ট হোল্ড করে হাঁটতে থাকে। জেন বলে, আই অলওয়েজ নিউ ওয়েটিং ফর ইউ উড বি ওয়ার্থ ইট। আর এটা যখন ও বলছিল, লিন ব্যাস ওর দিকে ভীষণ কিউটলি তাকিয়েছিল। দেন জেন বলে, ফাইনালি আমরা দুজন আবার একসাথে। আর এটা যখন বলে, লিন ব্যাস জেনের দিকে তাকিয়ে থাকে আর ও জেনের হেয়ার ঠিক করে দেয় আর বলে, টার্নড আউট হ্যাপিনেস ইজ রিয়েলি সিম্পল। জেন নোট করে আর লিন ওকে প্যাশনেট কিস করতে থাকে। জেনও রিপ্লাই করে। লিন নিজের মনে মনে ভাবতে থাকে, সত্যি হ্যাপিনেস কত সিম্পল, যেটা জেন ওকে গিফট করেছে। অ্যাজ এ ফ্রেন্ড জেন ওর কাছে বেস্ট অ্যান্ড অ্যাজ এ লাইফ পার্টনার জেন ওর কাছে একদম পারফেক্ট। হয়তো জেনের মতো করে কেউ ওকে কখনো আন্ডারস্ট্যান্ডই করেনি। লাইফে ও অনেকবার অনেকজনকে লাভ করেছে, বাট জেন সবসময় ওর জন্য ওয়েট করেছে। ও কিন্তু কখনো গিভ আপ করেনি অ্যান্ড ও অন্য কাউকেও কখনো নোটিস করেনি। দেন ওরা একে অপরের ফোরহেড টাচ করে। ব্যাস ওইভাবেই পিসফুলি ওরা দুজন ওখানে দাঁড়িয়ে থাকে আর লিনের ব্যাস পুরানো সব কথা মনে পড়তে থাকে। জেন আর ওর
কিউট কিউট সব মেমোরি ওর চোখের সামনে ভাসতে থাকে। ও ভাবছিল ওর হ্যাপিনেস ওর কাছেই ছিল, বাট ও সেটা রিয়েলাইজ করতে অনেকটা লেট করে ফেলেছে। বাট এতটাও লেট না, কজ ও ভীষণ লাকি জেন ওর লাইফে আছে। জেনের মতো পার্সন ও সবসময় ওর লাইফে চায়। ও ওর জীবনের শেষ নিঃশ্বাস অবধি ও জেনের সাথেই থাকতে চায়, কজ সি ইজ হার সেফ জোন। এমন একটা সেফ প্লেস যেটা লিন কখনো কোথাও ফিল করেনি। ওয়েল, আর ওদের এই কিউট মোমেন্ট দেখিয়ে এই এপিসোড এখানেই এন্ড হয়। ওয়েল, পার্সোনালি এই সিরিজটা আমার প্রথম দিকে একটু কনফিউজিং মনে হয়েছিল, বাট দেন যখন আমি এটা একটু একটু বুঝতে শুরু করেছিলাম তখন এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কজ একজন আর একজন ফ্রেন্ডের জন্য ঠিক কতটা ওয়েট করতে পারে এটা তার রিয়েল প্রুফ। কিছু লাইফে হয়ে যাক না কেন, জেন কখনো লিনকে তার থেকে দূরে করেনি। ও সবসময় লিনের পাশে থেকেছে, একদম পারফেক্ট লাইফ পার্টনার। ওয়েল, ওকে মাই অল সুইটি, এখানেই এই ভিডিওটা এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।